পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখিয়ে যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনকে বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না, তুই করবি? প্রশ্নই আসে না। দেখছেন, ভালো বউ পাইবেন না, কিন্তু একটা কাজ কাম করেন। চল। বেটা তুই কস না কেন? তুই তো মনের ভালোবাসস। ডর লাগে। কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোর যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না ময়নার মা। ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি। এই যে এই ফ্যানটা তাড়াতাড়ি ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। কি ভাই বেটা, ফ্যানের সুইচ অফ না করতো তুই ফ্যানে হাতে সুইচ কেন? হ্যালো, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ্যাঁ, আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন, আপনি সরেন। সর। আচ্ছা রে, আমি বুড়া মানুষ, আর কতদিন তোর এমনি রাইন্দে বাইরে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আর কটা দিন অপেক্ষা করো মা, আমি আমার মনের মানুষ পায়ে গেছি। কদিন পরেই তারে বউ করে বাড়িতে নিয়ে আমু। তাই নাকি? তাইলে আমার হবু বউ আমার বাড়িতে আইন, আমার একটু দেখা। কি কও মা, এখন তো পটাইতে পারলাম না, বাড়িতে কি আনো? কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তলে তলে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমার দেওয়ার লিগে আনছে। খারাপ সুস্থ ফুল দে দে। দেখ শিমুল, আজকে গেলাম ভয় পেলে হইব না, ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কয়ে দিবি। তুই যদি কইতে না পারস তাহলে কইলাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। আরিফ, ময়না কার সাথে গেল? বাইকে ছেলেটা কে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। শিমুল ভাই, আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তা আমারে কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? হ্যাঁ। ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওরা অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমারই দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে। ময়না, তোমার লিগে আমার এমন লাগে কেন কও তো? আমি কেমনে কমো? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনি বইলা দেন। আর কি কমো? আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। কি ব্যাপার, আমারে ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমারে সবকিছু বইলা দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমারে ভালোবাসেন? কি হলো, চুপ করেই থাকবেন? মনের কথা কইবেন না আমারে? কমু, আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি।
চুপ করে আছো যে? তুমি আমার ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিলাম। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোরা দুইজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। বাড়িতে চলে গেছে? কই, আমি তো বাড়ি থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মামা, হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না। ময়নার যেহেতু পরীক্ষা শেষ, আমার মনে হয় ও বাড়িতে গেছে। আপনি একটা কাজ করেন, মামির একটা ফোন দিয়ে দেখেন যে বাড়িতে গেছে কিনা। তাছাড়াও তো মাঝে মাঝে আমাকে বাড়িতেও যায়, আমি একটা ফোন দিয়ে দেখতেছি আমাকে বাড়িতে গেছে কিনা। হ্যাঁ হ্যালো, এই ময়না কি বাড়িতে গেছে? না, ময়না তো এখনো বাড়িতে আসে নাই। হ্যালো মা, ময়না কি আমাকে বাড়িতে গেছে? যায় নাই? মামা, আমি তো বাড়িতে ফোন দিলাম, মনে হয় আমাকে বাড়িতে যায় নাই। চলেন আমরা একটু আশেপাশে খুঁজে দেখি, আশেপাশে খুঁজে দেখি, যদি না পাই তাহলে থানায় যাবো। এখানে কি চলতেছে? ভাই কথা কইতেছিলাম। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জরে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি ঘুরতেইছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমগো গ্রামে ঘুরতেইছস? এই ভাই, এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতেইছস? এই মায়া কি? এই মাইলা তোর কি সম্পর্ক? আরে বেটা বুঝছ না, কলেজের মাইয়া ভাগাই নিয়ে আসছে। ও, কলেজের মেয়ে ভাগে নিয়ে ইসানে বৈশা বৈশা ফষ্টি নষ্টি করতেছস? ওই দোস, ধইরা কাজে অফিস চলে যা, বিয়া পড়া রে। এই দোস, এই কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে দেন, কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে ধরছি। না না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে উল্টা পাল্টা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে ধরছি। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান। জি স্যার। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। কি ব্যাপার, দাঁড়া আছেন কি জন্য? এই ওনাকে নিয়ে চলো। দেখেন যা ঘটছে, দেখেন এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বৈশা একসাথে ঠিক করে নেব। আপনি ওই শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর শিমুল, কালকে সকালে তোমাদের বাসায় যাবো আমি, তোমাকে বলবা আর তুমিও থাকবা। ভাই সাহেব, আমার পোলাই তো আপনার মায়ের খুব ভালোবাসে। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবো না, তাই রাগ ভুললা আপনি দুজনের হাতে এক করে দেন। আমি আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ির বউ হয়ে আসে, ওর কোনো কষ্ট থাকবো না, ও ভালোই থাকবো। দেখেন আপা, শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। ওদের তো সবাই পছন্দ করে, শিমুল খুব ভালো ছেলে। আমার মেয়ে যখন শিমুলকে পছন্দ করে, এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি দেখিও না আমি আপত্তি করব। আলহামদুলিল্লাহ, আমি ওদের সম্পর্ক মানে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ, এইটা অবশ্য তুমি ঠিক বলছো। শিমুল, তোমার একটু কাজকর্ম করা উচিত। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, ওরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেবো। দেখো বাবা, দেশের অবস্থা ভালো না, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক, ওইখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়া খুব ধুমধাম করে করায় দেব। আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সার খরচ লাগে সব আমি দেব। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ানোর লাগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মাইয়ার লাগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ারে বিয়া দিতেছেন। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব ভ্যাগাবন্ড ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? শিমুল আর ময়না দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। তাই আমি চলে বলে কৌশলে শিমুলরে আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা, আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনে বিষ খাই মারা যাবো।
আমি ময়না। ময়না ময়না তোমার ফোনে কি হয়েছে কত? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আমার বিয়ে হয়ে গেছে শিমুল। তুমি এসব কি কইতেছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবে না। আমি ফাইজলামি করতেছি না শিমুল, আমার ফুফাতো ভাই কাজিমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। ময়না, শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আইতেছে।